হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের ঝিঙে, করলা, আলু আর শুটকির অসম্ভব মজাদার একটি রেসিপি করে দেখাবো। তো আসুন আমরা মূল রেসিপিতে যাই। আমি এখানে কয়েকটা করলা ভালো করে ধুয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে ধুয়ে নিয়েছি। বড় সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি, 2টা রসুন কুচি আর 15 থেকে 20টা কাঁচামরিচ কুচি। এখানে আমি আলু আর ঝিঙেটা কেটে রেখেছি। আমি আলু আর ঝিঙেটা একটু মোটা করে কেটেছি। এখন আমি একটা প্যান নিয়ে নিলাম আর তাতে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম। তারপর এতে পেঁয়াজ, রসুন, মরিচ কুচি অ্যাড করে দিলাম আর সাথে ঝিঙে ও আলুটাও অ্যাড করে দিব। তারপর এতে আমি সব রকমের মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি 1 টেবিল চামচেরও একটু বেশি লবণ দিলাম, 1 টেবিল চামচ মশলার গুঁড়ো, এখানে আমি গরম মশলা ও জিরে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 কাপ তেল। করলাতে লবণ আর ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। ঝিঙে যে একটা এক্সট্রা পানি থাকে, হাত দিয়ে সুন্দরভাবে মাখার কারণে পানিটা বের হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমি শুটকিগুলো হাত দিয়ে একটু হালকা ভেঙে দিচ্ছি। আপনারা কিন্তু আমার মতো হাত দিয়ে ভাঙতে যাবেন না, হাতের মধ্যে কাঁটা ঢুকে যেতে পারে। আপনারা একটু পাটায় হালকা বেটে দিতে পারেন, এতে শুটকির স্বাদটা অনেক ভালো আসে। তো আমি সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম, যেহেতু ঝিঙে থেকে এক্সট্রা একটা পানি বেরিয়ে এসেছে, তো এজন্য আমি বেশি পানি দিব না। এখন আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম আর যতক্ষণ না পানিটা শুকিয়ে আসতেছে ততক্ষণ অপেক্ষা করব। তো এই যে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি করলাটা ধীরে ধীরে মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নিব। কেননা করলা যেহেতু ভাজি, একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো 10 থেকে 15 মিনিট ভাজার পর এই যে আমার করলা ভাজির ফাইনাল লুক। আর এই ভাজিটা খেতে যে এতটাই মজা হয়, যখন আমাদের মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এইভাবে করলা ভাজি করলে অসম্ভব ভালো লাগে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো দেখে আমাকে সামনে এগোতে সাহায্য করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।